সাপ্তাহিক ছুটির দিনে বাজারে সহনীয় রয়েছে সবজির দাম। শসা, পটল, চিচিঙ্গা, পেঁপে সহ প্রায় সব সবজির দাম স্থিতিশীল রয়েছে। এতে ক্রেতাদের মধ্যে স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে এমন চিত্র দেখা গেছে। পাশাপাশি মুরগির দামও রয়েছে ক্রেতাদের নাগালের মধ্যে। অন্যদিকে প্রতি ডজন ডিমের দাম নেমেছে 120 টাকায়। বড় বড় বাজারে কিনলে 115 টাকাও কেনা যাচ্ছে। তবে এ দাম ডিম উৎপাদনকারীর জন্য লোকসানের বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ স্বাভাবিক থাকায় স্থিতিশীল রয়েছে সব ধরনের পণ্যের দাম। তুলনামূলকভাবে অন্যান্য দিনের তুলনায় শুকনা বাজারের দাম একটু বেশি। মাছ মাংসর দাম এভারেজ মোটামুটি ঠিকই আছে। টমেটোর দামটা অনেক বেশি, এটা 140 টাকা কেজি, এটা হিউজ। বাজারে দামের তো কোনো পরিবর্তন দেখছি না, গত সপ্তাহে যা ছিল এবারও তাই দেখছি। তবুও কিনতে হচ্ছে, আর কি কিনতে হবে। ঈদের পরে মোটামুটি বাড়ার একটা চান্স ছিল, কিন্তু সেটা বাড়েনি, সেভাবে বাড়েনি। সোনালী মুরগি 300 টাকা কেজি, ব্রয়লার 160 টাকা কেজি, দেশি 600 টাকা কেজি। সোনালির দাম বাড়ছে, ব্রয়লার দাম বাড়ে না, ব্রয়লার আগের মতোই আছে। সোনালি আপনার কেজিতে বাড়ছে 50-60 টাকা। মোটামুটি দাম বাড়লে ভালো, দাম বাড়লে কাস্টমার বেশি খায়, মুরগির চলো বেশি, আর দাম কমলে কাস্টমার কম খায়, কম চলে। অবশ্যই স্বস্তিতে আছি, বিশেষ করে বর্তমান সরকারের সময়ে আমরা অনেক সাশ্রয়ই পাচ্ছি। যেমন আলু পেঁয়াজের দামটা আমাদের নাগালের মধ্যে আছে, যেটা আগের সরকারের সময় তো আমাদের সাধ্যের বাইরেই ছিল। শসা 50 টাকা কেজি, কাটল 50 টাকা, তারপরে সরা 50 টাকা, করলা 60 টাকা 50 টাকা, বটবুড়ি 60 টাকা 50 টাকা, তারপরে হইলো ধুন্দুল 40 টাকা, টমেটো 100 টাকা 90 টাকা। এই আর কি, মরিচের দামটা একটু বাড়তি গেছে। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।